আসসালামু আলাইকুম, আমি টোটোবিডি রেফ্রিজারেশন থেকে মোহাম্মদ রাফি বলছি। এখন হচ্ছে আমরা এই ইনডোরের যে সমস্যাটা ছিল সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। ক্লায়েন্টের কমপ্লেন এই ছিল যে এটাতে গ্যাস দেওয়ার 2 দিনের মাথায় এটা ঠান্ডাটা কমে যেতেছে। এখন আমরা চলে আসছি ছাদে। এই ছাদ থেকে নিচে নামতে হবে। আমরা বর্তমানে 10 তলার উপরে আছি, সেখান থেকে আমাদের 7 তলার নিচে নামতে হবে ইনডোরের বাইরে কানেকশন খোলার জন্য। BD Refrigeration Online Service Technician 01611433736। তো বর্তমানে এখন আমরা 7 তলায় আছি। তো এখানে হচ্ছে ইনডোরের সমস্যা, ইনডোরে লিকেজ। তো 7 তলা প্রায় 10 তলার উপর থেকে ঝুলা নামতে হয়েছে 7 তলায়, শুধুমাত্র এই পাইপ খোলার জন্য। আমাদের ইনডোরের কানেকশন খোলা শেষ, এখন আমরা নিচে চলে যাব। আসসালামু আলাইকুম, আমি টোটোবিডি রেফ্রিজারেশন থেকে মোহাম্মদ রাফি বলছি। এখন হচ্ছে আমরা এই ইনডোরের যে সমস্যাটা ছিল সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। ক্লায়েন্টের কমপ্লেন এই ছিল যে এটাতে গ্যাস দেওয়ার 2 দিনের মাথায় এটা ঠান্ডাটা কমে যেতেছে। তো আমরা এখন পুরো এসির ইনডোরের সেটআপটা খুলে ফেলছি। তো এইখানে হচ্ছে সব কম্পোনেন্ট আমার আলাদা আলাদা করা। এইখানে সার্কিট আলাদা করে রাখছি। এটা হচ্ছে ফ্যান মোটরের কাভার উপরের, এই যে ফ্যান মোটর। বাকি কম্পোনেন্টগুলি সার্ভিস করার জন্য দিয়েছি। এখানে সার্ভিসিং চলতেছে আমাদের। হচ্ছে প্রচণ্ড ময়লা জমে গেছে। এই হচ্ছে আমাদের 2জন সেনাপতি কাজ করতেছে। তখন এটা এখন প্রেশার দিব। প্রেশার দেওয়া যতটুকু আমার ধারণা এইখানে লিকটা থাকার কথা, কারণ সাধারণত এটা নতুন ইসির মধ্যে মাঝখানে লিক হয় না। ওই সাইডেও হওয়ার 80% চান্স কম, এখানে লিক হওয়ার চান্সটা বেশি, 90%। আমি যতটুকু আমার ধারণা, আমি শিওর এইখানেই লিকটা আছে। তো এখন হচ্ছে আমরা প্রেশারাইজ করব এটাকে। এখান থেকে এয়ার প্রেশার দিব। এয়ার প্রেশার দিলে এটার লিকটা কোথায় আছে তারপর হচ্ছে এটা বের হয়ে যাবে। তো এখন বর্তমানে আমরা কম্প্রেসার দিয়ে প্রেশার দিচ্ছি এই চেম্বারটার মধ্যে। তো চেম্বারটার মধ্যে যখন নাকি প্রেশার সম্পূর্ণ পরিমাণ মতন হয়ে যাবে, যেখানে লিকেজ আছে একটা গ্যাস বের হওয়ার চেষ্টা করবে। মানে এখন 450 উপরে প্রেশার দিচ্ছি, লিকেজটা আমরা এখানে পাইছি। প্রেশারটা যত এখানে, তো এইখানে হচ্ছে লিকেজটা যেখানে সন্দেহ করছিলাম আমরা। তো এই জায়গাটায় আমরা লিক পেয়েছিলাম। তো এটা সোল্ডারিং করা হয়েছে, ঝালাই করা হয়েছে। এটা দিয়ে আমরা ঝালাই করি। তো এটা দিয়ে ঝালাই করার পর, সোল্ডারিং করার পর আবার নতুন করে প্রেশার দিতেছি আমরা। তারপরে এখন আমরা লিকুইডটা চেক করতেছি কোনো জায়গায় লিকেজ আছে কিনা, কিন্তু এই জায়গাটা লিকেজটা সমাধান হয়ে গেছে। বর্তমানে আমরা এটা পানির মধ্যে চুবাই রাখছি। যদি কোনো লুকানো লিক থাকে এটা বের হয়ে যাবে। লিকেজের সমস্যার সমাধান করা হয়ে গেছে। তো এখন আমাদের চেসিস কভার সব কিছু ধোয়া শেষ। এইটা আমরা পানিতে মেকশিওর হওয়ার জন্য পুরোটা চুবাইছি, কোনো জায়গায় কোনো লিক নাই। তারপরও মনের সন্দেহ দূর করার জন্য 450 প্রেশার আমরা এখন প্রেশার দিয়ে যাব। তো এখন আমরা প্রেশার রাখছি হচ্ছে 460। এখানে যে প্রেশারটা দিছি এটা একদিন পার হয়ে গেছে, যেহেতু প্রেশার কমে নাই। এখন আমরা সব অ্যাসেম্বল করে ফেলবো, ইনস্টল করে গ্যাস চার্জ করার ব্যবস্থা নিব। 50% অ্যাসেম্বল করা হয়ে গেছে, বাকি 50% অ্যাসেম্বল করলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো বর্তমানে এটা পাইপ জয়েন দেওয়ার জন্য আমরা আবার নামছি। আর এখানে হচ্ছে নতুন পাইপ লাগাই দিচ্ছি। যে পাইপটা ছিল ডোর পাইপ, ওটা মচমচা হয়ে গেছিলো। তো এখন এটা ইনস্টল করা উপরে আমরা কাজ করব। প্রচণ্ড গরম, ছাতি মেলা বসে রেখেছি। মনে হচ্ছে ঘন্টা হইলে আমরা গ্যাসটা দিই। এটা হচ্ছে গ্রি কোম্পানির 2 টন একটা মেশিন ইনভার্টার। এটা কিছুদিন আগে লিকেজ হয়ে গেছিলো।
Artlist.io. প্রচন্ড গরম। তো বর্তমানে আমাদের গ্যাস দেওয়া প্রায় কাছাকাছি হয়ে গেছে, এখন আমরা নিচে যাব। Music licensing reimagined. আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ঠান্ডা।